বিসমিল্লাহির রহমানির রাহিম। আমার চ্যানেলে আপনাকে স্বাগতম। কেউ অন্তর্বর্তীকালীন সরকার নিয়ে, ইউনূস সরকার নিয়ে, ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে নিয়ে, কেউ উপদেষ্টাকে নিয়ে, কেউ অমক নেতাকে নিয়ে, হাসনাত সার্জিসকে নিয়ে বিভিন্ন প্রকার আলোচনা হচ্ছে বিভিন্ন মহলে। হাসনাত সার্জিস বলেছে যে এই আওয়ামী লীগ সরকার যদি বাংলাদেশে আবার ফিরে আসে তাদের ফাঁসি ফাঁসির মঞ্চে যেতে হবে। তাদের মৃত্যু ছাড়া কোনো উপায় নেই। থরথর করে কাঁপছে ইউনূস সরকার, থরথর করে কাঁপছে সকল উপদেষ্টা, থরথর করে কাঁপছে সকল নেতা। এই তো বুঝি আওয়ামী লীগ চলে আসলো। আওয়ামী লীগ হারিয়ে যাওয়ার দল নয়। এই তো বুঝি আওয়ামী লীগ টুপ করে ঢুকে গেল। এই তো বুঝি আওয়ামী লীগের মিছিল হচ্ছে, স্লোগান হচ্ছে, আবার সরকার গঠন করছে। বিভিন্ন মহলে বিভিন্ন জায়গায় বলছে। নদীর ভিতরে যখন মানে কটা খরা আপনারা দেখেছেন কিনা, খরা গাছ গাড়ে ব্যাপক ধার থাকে বা স্রোত থাকে, তখন বাসগুলো থরথর করে বা থরথর করে না নড়ে। যিনি খরা বহন করেন তিনি ওই খরাতে উঠতে সাহস পান না এবং ভয় পান যে হয়তো বা পানিতে টুপ করে পড়ে গেলাম, হয়তো বা পানিতে পড়ে গিয়ে আমার হুঁশ থাকবে না, আমি পানির থেকে উঠবো কিভাবে, স্রোতে ভেসে যাব। আসলে দেখেন, যারা ওই খরাগুলো বহন করে বা খরাগুলো বয় বা মাছ মারে, তারা মনে সাহস নিয়ে, মনে অনেক সাহস, তাদের আত্মবিশ্বাস যে আমার কিছুই হবে না, আমি উঠতে পারবো, আমি থাকতে পারবো, আমি মাছ মারবো। ঠিক তেমনি ডক্টর মোহাম্মদ ইউনূসের যে অবস্থা, পরিবেশ থরথর করে কাঁপছে। হাসনাত সার্জিসদের ফাঁসির আসামি ফাঁসি হবে, দৌড়ে পালাবে, সকল উপদেষ্টা এই দেশে থাকতে পারবে না। এইগুলো হলো ডাহা মিথ্যা কথা। যারা এগুলো বলে বা যারা এগুলো বলে বিভিন্ন সময় বিভিন্ন ভাবে অপপ্রচার, বিভ্রান্তিকর প্রচার করে, এগুলো মিথ্যা কথা। কারণ দেশটা নতুন করে গড়ছে, নতুন করে গড়বে এবং এই দেশটাতে শান্তি শৃঙ্খলা ফিরে আসুক। আছে কিছু ব্যর্থতা, তারপরেও তারা চেষ্টা করছে, চেষ্টা চালিয়ে যাবে। কিন্তু এই মিথ্যা কথা, বিভ্রান্তিকর প্রচার করে দেশটাকে আরো অস্থিতিশীল করবেন না। এই মিথ্যা কথা প্রচার করবেন না যে থরথর করে কাঁপছে, যে কোনো সময় উড়াল দেবে, চলে যাবে, এইগুলো বলবেন না। কি কারণে? সেটা হলো, একটা দেশ সংস্কার করতে অনেক সময় লাগে, তাদেরকে সময় দিতে হবে, তাদেরকে বোঝাতে হবে যে আপনারা এই কাজ করেন, ওই কাজ করেন। সকলে ভালো থাকবেন। আমার কথায় বাছায় ভুল হলে ক্ষমা করে দিয়েন। আর আপনারা ভিউয়ের জন্য বা ইউটিউবার হওয়ার জন্য, ফেসবুকার হওয়ার জন্য আপনারা এই কাজগুলো মিথ্যা, বিভ্রান্তিকর ছড়াবেন না। আল্লাহ হাফেজ।